নমস্কার, আমি মাম্পি এভি নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। ফের অমানবিক চিত্র ধরা পড়ল জলপাইগুড়ি জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে প্যাথোলজি বিভাগের এই অমানবিক চিত্র এদিন নজরে আসে আমাদের ক্যামেরায়। গ্যাসের গাড়ি ঢুকে ইলেকট্রিক তার ছেড়ে দেওয়ায় আগুন লেগে যায় জলপাইগুড়ি অন্তর্গত নাওয়াপাড়া এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে গাড়িটি আটক করে রাখে এলাকার মানুষ। এটিএমে টাকা তুলতে গিয়ে আগে বেরিয়ে এলো এটিএম থেকে ৫,০০০ টাকা। সেই টাকা থানায় জমা দিয়ে নজির করলেন জলপাইগুড়ির বাসিন্দা মলয় চক্রবর্তী। আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় ৩ চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। ফের অমানবিক চিত্র ধরা পড়ল জলপাইগুড়ি জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে প্যাথোলজি বিভাগের এই অমানবিক চিত্র এদিন নজরে আসে আমাদের প্রতিনিধি প্রত্যুৎ দাসের ক্যামেরায়। জলপাইগুড়ি জেলা হাসপাতালের প্যাথোলজি বিভাগে এদিন সকালে গিয়ে দেখা গেল প্রায় অন্ধকার ঘর। সেখানে কিপ্যাডের মোবাইলের আলোয় এক শিশুর দেহ থেকে রক্ত নেওয়ার চেষ্টা করছেন কর্তব্যরত স্বাস্থ্যকর্মী। রক্ত টানার জন্য সিরিঞ্জ বারবার শিশুটির দেহে ঢোকানো হলেও সঠিক জায়গা খুঁজে না পাওয়ায় বারংবার যত্রতত্র সূচের খোঁচায় আটকে উঠছে শিশুটি। অথচ পাশে রয়েছে একটি অত্যাধুনিক ঘর, যেখানে স্বচ্ছ আলোতে শিশুটিকে পরিষেবা দেওয়া যায়, কিন্তু তা না করে অন্ধকারে সামান্য আলোয় কাজ করছেন ওই স্বাস্থ্যকর্মী। নেই কোনো নার্সিং স্টাফও। এই অবস্থায় নরক যন্ত্রণা ভোগ করছে শিশুটি। যদিও স্বাস্থ্যকর্মীদের দাবি যা হয়েছে নিয়ম মেনেই হয়েছে। শিশুটির পরিবারের লোকেরাও কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু দায় অস্বীকার করতে পারে না সংবাদ মাধ্যম। আজ ছুটির দিন থাকায় সুপারকে পাওয়া যায়নি। যদিও রোগী কল্যাণ সমিতির সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। তো অত প্রায় আসে না এখানে ব্লাড দিতে। যখন রবিবার দিন প্যাথোলজি ডিপার্টমেন্ট বন্ধ থাকে, তখন নির্মলার সঙ্গে কথায় বলাই আছে যে যেহেতু রবিবার বন্ধ, সেহেতু হচ্ছে যে ছোট ছোট নিউনের বাচ্চাদের বুকে ব্লাড টানা হয়। আজকে মোবাইলের আলো দিয়ে রক্ত নিচ্ছিল বেডের মধ্যে, এটা কি ঠিক করছিল? আলো নেই, ঘরে আলো নেই বলছে। মোটেই ঠিক নয়। তো জানতো তো এটা কি পারে মোবাইলের আলো দিয়ে একটা বাচ্চাকে অন্ধকার অল্প আলোতে রক্ত নিচ্ছে? আপনি কি খোঁজ নেবেন, বিষয়টা দেখবেন? আমার একটাই প্রশ্ন, যে আমার যতটুকু ধারণা বাইরের কোনো প্যাথোলজি, কোনো টেকনিশিয়ান বা কেউ কোনো ওয়ার্ড থেকে রক্ত কালেকশন করতে পারে না। কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী প্যাথোলজিতে 24/7 করেছে, এবং জলপাইগুড়ি সুপারিনটেন্ডেন্ট এবং সিএমও প্রত্যেকের উদ্যোগে ল্যাবরেটরি ভালো কাজ করছে। যদি এই ঘটনা সত্য হয়, আমি ইমিডিয়েটলি দাবি করব সুপার সাহেবকে ইনকোয়ারি করে ওই প্যাথোলজিকে বন্ধ করে দেওয়ার জন্য। গ্যাসের গাড়ি ঢুকে ইলেকট্রিক তার ছেড়ে দেওয়ায় আগুন লেগে যায় জলপাইগুড়ি অন্তর্গত নাওয়াপাড়া এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে গাড়িটি আটক করে রাখে এলাকার মানুষ। জানা গেছে, এদিন বড় গাড়ি যাবার মেন রোড থাকা সত্ত্বেও গ্যাসের গাড়িটি গলি দিয়ে ঢোকানোর চেষ্টা করে। শুরুতে গ্রামবাসীরা বাধা দিল, তাদের বাধা উপেক্ষা করে গাড়িটি জোর করে ঢুকিয়ে দেয় সেই গলির ভেতরে, এবং তার পরক্ষণে একটি ইলেকট্রিকের তারের সঙ্গে ঘষা লেগে ইলেকট্রিকের তারটি ছেড়ে যায়। আগুন লাগার ফলে ক্ষতিগ্রস্ত হয় এলাকার অনেক কয়েকটি বাড়ি। নষ্ট হয়ে যায় এলাকার অনেক বাড়িরই টিভি থেকে শুরু করে মোবাইল ফোন এবং অনেক ইলেকট্রনিক জিনিস। পরে গাড়ির চালককে নামিয়ে বেধড়ক মারধর করে উত্তপ্ত এলাকার মানুষ। তারা জানান, বারবার করে এই পথ দিয়ে গাড়িটি নামানোর ক্ষেত্রে তারা বাধা দেয়, তবুও গাড়ি চালক সে বাধা শোনেন না।
তোমার হচ্ছে এই যে তা তো ছিঁড়ে দিল, অনেকের ক্ষতি হয়েছে, টিভি নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ আমাদের লাগবে। গাড়ি কি আটকে রাখছে এখন? হ্যাঁ, গাড়ি আমরা আটকে রাখছি। আমাদের ক্ষতিপূরণ না দিলে আমরা গাড়ি ছাড়বো না। প্রশাসন আসুক, প্রশাসন এসে কি বিচার করে এই জায়গায়, কারণ প্রশাসনের উপর দিয়ে তো আমরা যেতে পারবো না। তারা আরও বলেন, গাড়ি চালকের এই গাফিলতিতে হতে পারত অনেক বড় একটি বিপর্যস্ত বা ঘটে যেতে পারত আগুন লাগার বড় দুর্ঘটনা। গাড়ি আমরা ঢুকাতে দিই না, আচ্ছা, তার জোর জবরদস্তি ঢুকায়। মালিক শালা নেস কাটা, কত মালিক শালা পুলিশে ওঠা নিয়ে গেল, হুইটা নিয়ে গেল, ওইটা কি হ্যাঁ গ্যাসের গাড়ি। আজকে কি হয়েছে? আজকে যে তার আমাদের ঝুলে গেছে, টিভি নষ্ট হয়ে গেছে অনেকের। হ্যাঁ, অনেকের নষ্ট হয়ে গেছে। এদিকে ট্রাক ড্রাইভার বলেন, বানারহাট থেকে তিনি এসপি গোডাউনে এসেছেন গ্যাস সিলিন্ডার নেবার জন্য। গাড়িটি ঢোকানোর ফলে তার ছেড়ে যাওয়ায় গ্রামের মানুষ বেধড়ক মারধর করে তাকে। घटना हुआ, डाउनिंग ढूंढ रहे थे, तार ऊपर में हाइट में तार था, वो तार सट गया, फिर गाड़ी हम रिवर्स कर लिए, उसका क्या हो गया तार का। पब्लिक लोग यही फाड़ फूड़ कपड़ा उपड़ा फाड़ के सब अति कर रहा है। हाँ, क्या हुआ? पब्लिक आपको किया गया? बोलिए आपको क्या? पब्लिक लोग यही, पब्लिक एक आदमी हमको ठीक किया, हमारा कपड़ा उपड़ा फाड़ दिया एक आदमी। किस लिए? कोई दूसरा आदमी कुछ नहीं बोला। কথায় আছে, ভালো মানুষ এখনো বেঁচে আছেন। আনুমানিক দুপুর 12:30 এটিএমে টাকা তুলতে গিয়ে হতবাক। কার্ড দেওয়ার আগেই বেরিয়ে এলো 5,000 টাকা। তারপর দেখে নেওয়া যাক কি করলেন উনি। মলয় চক্রবর্তী পেশায় চাকরিজীবী। নিজের কাজের তাগিদেই তাড়াহুড়ো করে আনুমানিক 12:30 নাগাদ কদমতলা স্টেট ব্যাংকের এটিএমে গিয়েছিলেন টাকা তুলতে। ঢোকার আগেই একজন বয়স্ক মানুষের সঙ্গে মুখোমুখি দেখা। বললেন, এটিএম থেকে টাকা তোলা হলো না। তারপরেই মলয়বাবু যান নিজের এটিএম কার্ডটি নিয়ে ভেতরে এবং সেখানে টাকা তোলার জন্য প্রস্তুতি হবার ঠিক আগেই বেরিয়ে এলো 5,000 টাকা। হতবাক মলয়বাবু, এটিএম কার্ড না দেবার আগেই টাকা বেরিয়ে এলো। মনে পড়ল, ঢোকার সময় ভদ্রলোক বলেছিলেন টাকা বেরোলো না এটিএম থেকে। তারপরেই যা করলেন মলয়বাবু, টাকাগুলো নিয়ে সোজা চলে এলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। সম্পূর্ণ ঘটনা লিখিত আকারে জানালেন থানার কর্মরত অফিসারকে এবং বলে গেলেন তারা যেন খুব দ্রুতই ওই বৃদ্ধ মানুষের হাতে তার টাকাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আজকের দিনের এই অবাক করা কাণ্ডের সাক্ষী হয়ে থাকলাম আমরাও। আজকের জগতে সত্যি এমন মলয়বাবুর যেন ভীষণ দরকার। এগুনটারি মোড়ে টাকা তুলতে গেছিলাম, তখন থেকে বয়স্ক ভদ্রলোক বের হচ্ছে। উনি বললেন যে আমার টাকাটা বেরোলো না, উনি বেরিয়ে গেলেন। আমি বললাম যে ওয়েট করুন, উনি বেরিয়ে চলে গেলেন। তখন আমি আমার যখন এটিএম কার্ডটা ঢুকাতে যাবো, দেখলাম যে 5,000 টাকা বেরিয়ে আছে। তখন অন্যের টাকা, সেটা উপযুক্ত ব্যক্তির হাতে টাকাটা পৌঁছুক, এই জন্যই আমি থানায় এসে অ্যাপ্লিকেশন করে টাকাটা জমা দিলাম। আর আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে টাকাটা যেন উনি ফেরত পান। প্রতি বছরে জলপাইগুড়ি অনুভব হোমে 31শে ডিসেম্বর জন্মদিন পালিত হয় হোমে থাকা আবাসিকাদের নিয়ে। কিন্তু এবার জন্মদিন পালন করতে গিয়ে হতভম্ব হয়ে গেল হোম কর্তৃপক্ষ। আবারও একবার প্রমাণিত হলো মানুষ মানুষের জন্য। গল্পের ছলে বললেন, হোমের আবাসিকাতে দেখতে আসেন কোনো সময় কোনো সহৃদয় ব্যক্তি। অনেক আনন্দ দিয়ে যান আবাসিকাদের। আর তাদেরই আনন্দ দেবার জন্য প্রত্যেক বছর 31শে ডিসেম্বর জন্মদিন পালিত হয় হোমের প্রত্যেকটি মেয়ের জন্য। কিন্তু এবছর একদম অন্যরকম অনুভূতি হলো হোম কর্তৃপক্ষের। 29শে ডিসেম্বর ঠিক রাত্রিবেলা মেয়েরা জানায়, তাদেরকে দেখতে আসা মানুষেরা তাদের হাতে যে টাকা দিয়েছিল সেই টাকাগুলো না খরচ করে জমিয়েছে প্রত্যেক মাসের পর মাস। আর সেই টাকা থেকেই তারা দিতে চায় হাসপাতালে ছোট ছোট শিশুদের কিছু খাদ্য সামগ্রী। প্রথমে শুনে একটু অবাকই হয়ে যায় হোম কর্তৃপক্ষ, কিন্তু পরে তাদের এই চিন্তা ভাবনাকে সাধুবাদ জানায় এবং আপ্লুত হয়ে এগিয়ে আসে তাদের আনন্দ দেবার জন্য। রবিবার সকালে তাদেরকে নিয়েই বেরিয়ে পড়ে হোম কর্তৃপক্ষ। প্রথমে যায় জলপাইগুড়ি হাসপাতালের শিশু বিভাগে। সেখানে তারা চকলেট ফল সহ শুকনো সামগ্রী বাচ্চাদের হাতে তুলে দেয়। পরবর্তীতে তারা আরেকটি জায়গায় যায়, যেখানে হোমের মেয়েদেরই জমানো টাকা দিয়ে কেনা হয় শীত বস্ত্র এবং তুলে দেওয়া হয় তাদের হাতে সেই শীত বস্ত্রগুলি। হোম কর্তৃপক্ষ জানান, তাদের মেয়েদের এই চিন্তা ভাবনা এবং ভাগ করে নেওয়ার বিষয়টিতে সত্যি তারা গর্ব অনুভব করছেন। নাকি ওদের কে যারা মিষ্টি খাওয়ার টাকা দিয়ে যায় বা অন্য কিছু কেনার জন্য টাকা দিয়ে যায়, সেই টাকা ওরা প্রায় 2 মাস ধরে জমিয়েছে এবং সেই টাকা থেকেই ওদের জমানো টাকা থেকে ওরা আজকে আমাদের এখানকার যে পেডিয়াট্রিক ওয়ার্ড আছে সেই বাচ্চাদের হাতে ফল বিস্কুট এইসব তুলে দিল। আর এখন আমরা যাচ্ছি, একটা ক্রেশ আছে আমাদের নাওয়াপাড়াতে, ওখানের জন্য ওরা আবার নিয়েছে 30টা কম্বল, 30টা চাদর। এগুলো ওদেরকে কিন্তু অন্য লোকে দিয়েছে। সেখান থেকেই ওদের যে বাড়তিটা ওরা আবার ওদের সঙ্গে
মানে ভাগ করে নিতে চায়। আনন্দ ভাগ করে নিলেই বাড়ে। তো ওদের মধ্যে যে এই চিন্তা ভাবনাটা এসেছে এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। অপরদিকে একজন আবাসিকা জানান, আনন্দ ভাগ করলে আনন্দ বেড়ে যায়। এই চিন্তা ভাবনাকে মাথায় রেখেই আজকে তাদের জন্য এই ছোট্ট উপহার নিয়ে আসা। আমাদেরকে অনেকে হেল্প করে, সেখান থেকে আমরা ওদেরকে কিছু দিয়ে হেল্প করতে চাই, কারণ আনন্দ দিলে আনন্দ বাড়ে, সেজন্য। আজকে কি করলে? হ্যাঁ, আজকে কি করলে তোমরা? আজকে আমরা তাদেরকে ফল দিলাম, জিনিসপত্র দিয়ে তাদেরকে সাহায্য করলাম। আগামী 7 জানুয়ারি ঐতিহাসিক সভা এবং 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের অগ্রিম পরিকল্পনায় রবিবার একটি আলোচনা সভার আয়োজন করা হয় পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের আলোচনায় 7 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফালাকাটায় আসার সমাবেশে এবং 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের অগ্রিম পরিকল্পনা তুলে ধরা হয়। 7 জানুয়ারি এবং 19 জানুয়ারির এই সমাবেশে কিভাবে যাওয়া হবে এবং কজন যাবে তা নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও প্রত্যেকটি বুথে গিয়ে কিভাবে প্রচার করা হবে তারই আলোচনা উঠে আসে এই সভায়। সবাই ঠিক করা হয় বিভিন্ন বুথে গিয়ে প্রচার, মিটিং এবং মিছিল করে জনসাধারণকে জানানো হবে। বিদায় জানানো হবে 2018-কে, তবে চোখের জলে নয়, সব পরিবারে আনন্দ করে। তাই বছরের শেষ দিন বেছে নেওয়া হলো পিকনিক স্পট হিসেবে তিস্তার চরকে। বছরের শেষ দিনকে বিদায় দেওয়ার জন্য এবং নতুন বছরকে ওয়েলকাম করার জন্য সব পরিবারে আনন্দে মেতে উঠলেন জলপাইগুড়ি তিস্তা চরে। এক ঝাঁক বনভোজনকারীদের দেখা গেল তিস্তা স্পাটে। কেউ বা বয়সের চাবিকাঠি হারিয়ে ফেলে মেতে উঠলেন সব পরিবারের সঙ্গে। কেউ বা বললেন পিকনিক হওয়ার ফলেই হয়তো আজ নাচতে পারা গেল বয়সের দোরগোড়ায় দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে। বেশিরভাগ মানুষকে দেখা গেল সব পরিবারে পিকনিকের আনন্দে মেতে উঠতে। পিকনিকের মেনুতে ছিল ভাত, ডাল, মাছ, মাংস, মিষ্টি থেকে শুরু করে টিফিন হিসেবে ডিম সিদ্ধ। বললেন এভাবে ওয়েলকাম করতে চায় আনন্দের সঙ্গে নতুন বছরকে এবং বিদায় জানাতে চায় পুরনো বছরকে। আর সেই কারণে বেছে নেওয়া জলপাইগুড়ির গর্ব তিস্তা নদীর স্পার্কে। কত বছর পরে গিন্নি কিনে নাচ করলেন এই পিকনিকে? গিন্নি কিনে নাচ করলাম বোধহয় 30 বছর পরে। 30 বছর পরে এই সুযোগ, এই পিকনিকেই হলো সুযোগটা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। কি পিকনিকেই হলো সুযোগটা। কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। আইসিসির আগে আমার ফ্যামিলির সাথে যে দিনগুলি আমি কাটাবো সেগুলি আমার খুব আনন্দ লাগছে এবং পরিবারের সকলকে পেয়ে আমি আরো উদ্বিগ্ন, কারণ কি এই প্রথমবার আমি আমার ফ্যামিলির সাথে প্রোগ্রাম করতে আসলাম, তাও আবার 2018-কে রিটার্ন করে 2019-কে আনবো আমরা। এই রবিবারটা আমরা খুব এনজয় করছি। তিস্তার সাথে আমাদের একটা আন্তরিক আত্মার যোগাযোগ রয়েছে, সেই যোগসূত্রেই আজকে তিস্তার স্পটে আমাদের এই পিকনিক স্পট। এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর পরিবেশ, ফ্যামিলি পিকনিক এইভাবে আমরা নিতে পারবো ভেবে উঠতে পারিনি। গত 4.5 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার নয়া উদারনীতির আগ্রাসী অনুসরণের ফলে ভারতবর্ষের শ্রমজীবী ও সাধারণ মানুষ ভয়ঙ্কর বিপর্যস্ত। পেট্রোপণ্য থেকে খাদ্য সবকিছুরই দাম বাড়ছে। আগামী 8 ও 9 জানুয়ারি দেশ জুড়ে শ্রমিক সংগঠন ও কর্মীদের ডাকা 48 ঘণ্টা ধর্মঘটের সমর্থনে পথসভা করলেন ব্যাংক ও বীমা কর্মচারীরা। বছরে 2 কোটি চাকরি দূরের কথা, বন্ধ হয়ে যাচ্ছে অনেক ছোট ব্যবসা, কর্মহীন হয়ে পড়ছে মানুষ। শ্রমিক কর্মচারী হারাচ্ছে তাদের অধিকার, দেশের সম্পদ ব্যাংক বিমা বেচে দিচ্ছে সরকার। শ্রমিক কর্মচারী হারাচ্ছে সমস্ত রকম সামাজিক সুরক্ষা। ন্যূনতম মজুরি 18,000, পেনশন 6,000, সম কাজে সম মজুরির দাবিতে আগামী 8 থেকে 9 জানুয়ারি দেশ জুড়ে শ্রমিক সংগঠন ও কর্মীরা ডেকেছে 48 ঘণ্টার ধর্মঘট। তার সমর্থনে শনিবার কদমতলা মোড়ে ব্যাংক ও বীমা কর্মচারীরা যৌথভাবে পথসভা করেন। সভায় সভাপতিত্ব করেন মৃণাল রায়, বক্তব্য রাখেন প্রণব কর, দীপক সরকার, ধ্রুবজ্যোতি গাঙ্গুলি প্রমুখ নেতৃত্ব। শনিবার রাতে অভিযান চালিয়ে বেআইনি একটি বালি বোঝাই ট্রাক আটক করে কোতোয়ালি থানার পুলিশ। ট্রাক সহ চালককে থানায় নিয়ে আসা হয়। জানা গেছে রাজগঞ্জের বাসিন্দা প্রদীপ রায় করতোয়া থেকে তালমাতে আসার সময় বালি বোঝায় তার ট্রাককে আটক করে পুলিশ। বেআইনিভাবে কোনো কাগজপত্র ছাড়াই ট্রাকটি সে নিয়ে আসছিল তালমার দিকে, আর সেই সময় ধরা পড়ে পুলিশের কাছে। শনিবার রাতে অভিযান চালিয়ে বেআইনি এই বালি বোঝাই ট্রাকটিকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পরবর্তীতে ট্রাক সহ ট্রাকের চালককে আটক করা হয় এবং নিয়ে আসা হয় কোতোয়ালি থানাতে। পাতকাটা দাওয়াপাড়া সমাজ উন্নয়ন সংস্থা পঞ্চবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে জলপাইগুড়িতে কর্মরত 5 সাংবাদিকদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে।
দিব্যেন্দু সিনহা, অভিজিৎ বোস, অভিষেক সেনগুপ্ত, কল্যাণ চন্দ্র এবং অমিত বণিক এই সাংবাদিকদের হাতে ফুলের তোড়ায় মেমন্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সহ 5 জন পুলিশ কর্মীকেও সংবর্ধিত করা হয় একই মঞ্চ থেকে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার সহ উপস্থিত অতিথিরা। এরপর আগামী জলপাইগুড়ির 150তম বর্ষ উপলক্ষে কাটা হয় কেক, উড়ানো হয় ফানুস, দেওয়া হয় গরিব লোকেদের শতাধিক কম্বল। জলপাইগুড়ি শহর সহ নাওয়াপাড়া এলাকার বেশ কিছু বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন দর্শকের আসন ছিল পরিপূর্ণ। নিরেছে ছোট্ট একটি বিজ্ঞাপনে বিরতির সঙ্গে থাকুন। চা পর্যটনের কথা শুনেছেন? এবার পর্যটনের পথ দেখালো তেজপাতা। স্পাইসি খানার অন্যতম উপাদান যে পর্যটনের সঙ্গী হতে পারে, ঘটনার সাক্ষী হলো তিস্তা স্পা। মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন, তেজপাতা, দারুচিনির পাশাপাশি 7 প্রজাতির গাছগাছালি, পাখি আর প্রজাপতির আসা যাওয়া, দুপা এগোলে তিস্তা। বর্ষার বততা সুন্দরী তিস্তায় শীতে ছড়িয়ে দিয়েছে বালির বিছানা। তাই দেরি না করে সপরিবারে আজই আসুন আমাদের কাছে। আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের রকমারি খাবার। আমাদের ঠিকানা তিস্তা 4, স্পা নম্বর 4, সারদা পল্লী, জলপাইগুড়ি। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখানে প্রতিটি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। কেনাকাটার জন্য থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তি এবং এক্সচেঞ্জ অফার। তাহলে আর দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এ। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার 8116005555। নিজের দেহকে সুস্থ ও সুন্দর রাখতে চান, বার্ধক্য ধরে রাখতে চান, যৌবনের ছাপ? তবে আর দেরি না করে আজই চলে আসুন আমেরিকান হেলথ ক্লাবে। এখন আমাদের 2টি শাখা। নতুন শাখাটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত। জলপাইগুড়ির শিরিষতলা মোড়ে আমাদের নতুন শাখা সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির যন্ত্রপাতিতে সমৃদ্ধ। আসুন আমাদের আগে জিমটি ঘুরে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 10টা। যোগাযোগের নম্বর 7407261206 এবং 6294714876। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the School office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251।
আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত, বুঝতে পারছেন না কোথায় ভর্তি করবেন? তাহলে চলে আসুন খেলাঘর মন্টেসরি স্কুলে। এখানে শিশুদের খেলার ছলে পড়াশোনা করানো হয়। এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস, এছাড়াও যত্ন সহকারে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয়। আমাদের এখানে ভর্তি চলছে, তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 8918830363। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড, জলপাইগুড়ি এবং বিধান রোড, শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। ফিরে এলাম বিরতির পর। হেলাপাকড়ি মুঠিয়া মজদুর ইউনিয়নে চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। স্থানীয় মানসিক শিশু নিকেতন প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ সদস্য প্রভাত সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলু ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রবীন রায়, হেলাপাকড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সেন, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সম্পাদক বিরাজ রায় ডাকুয়া, নেতাজি ক্লাবের সম্পাদক সঞ্জয় বসাক, মোটর ইউনিয়নের সম্পাদক কলিন রায়, বিশিষ্ট নাগরিক সুনীল বসাক সহ অন্যান্য বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের সদস্যরা তাদের চলার পথে নানা সমস্যার কথা তুলে আলোচনায় অংশগ্রহণ করেন। উপস্থিত বিভিন্ন অতিথিরা আগামী দিনে সংগঠনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার নানা পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। আগামী দিনে ইউনিয়ন পরিচালনার জন্য পরিশেষে একটি নতুন কার্যকারী কমিটিও গঠন করা হয়। জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রবিবার একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ির গোশালা মোড়ে। এদিন জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ির গোশালা মোড়ে। উদ্যোক্তারা জানিয়েছেন সেখানে মোট 200 জনকে বিনামূল্যে চিকিৎসা করানো হয়, এমনকি বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এলাকার দুস্থ লোকেরাও যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায়, সেই কারণেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের পরিচালনায় রাজ্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার রবিবার ছিল শেষ দিন। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানের শুভারম্ভ করেন সাংসদ বিজয় চন্দ্র বর্মন। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে, তারপরে প্রাঙ্গণে পৌঁছে শুরু হয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এদিনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায় প্রচুর প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের। 29শে ডিসেম্বর এবং 30শে ডিসেম্বর দুদিন ব্যাপী চলা এই রাজ্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় দর্শকদের উত্তেজনা উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রবিবার জলপাইগুড়ি আরোহণের পক্ষ থেকে কুঞ্চি কাচাদের নিয়ে একটি আনন্দ মেলা ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ অন্যান্য অতিথিবর্গ। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সহ এখানে বাচ্চাদের জন্য ফ্যাশন শোর আয়োজনও করা হয়েছিল আরোহণের পক্ষ থেকে। শুধুমাত্র পড়াশোনা নয়, তার পাশাপাশি প্রত্যেকটি বিষয়ে বাচ্চাদেরকে জানানো উচিত এবং আনন্দ দেওয়া উচিত বলে উদ্যোক্তারা জানান। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিশুরা আনন্দ উপভোগ করে। পশু তার প্রাণ, পশুই তার জীবনের থেকেও বড়, এই কথা মনে করে পথ কুকুরদের ছোটবেলা থেকে ভালোবেসে আসছেন জলপাইগুড়ির পশুপ্রেমী অরিন্দম বিশ্বাস। রাস্তায় কিংবা পথে পড়ে থাকলে বা চলতে দুর্ঘটনায় আহত কিংবা নিহতের খবর পেলেই চলে আসেন অরিন্দম বাবু। পথ কুকুরদের সেবা যেভাবে তিনি করে যান তার নজির হয়তো বা কমই দেখা যায়। নিজের বাড়িতে তৈরি করছেন রাস্তায় অবহেলিত পড়ে থাকা পথ কুকুরদের আশ্রয় ঘর, দেন সে তার নিজের বাসায় খাবার ও সেবা যত্ন। ছোটবেলা থেকে পশুদের ভালোবাসার টানে আজও ভালোবেসে তাদের সেবা করে আসছেন সে। এই ধরনের ভালো কাজে তাই সেই সব পথ কুকুরদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। সরকারিভাবে সে চায় পথ কুকুরদের একটি শেল্টার বানানো, তাহলে হয়তো অনেক পথ কুকুর রাস্তায় পড়ে মরে পড়ার থেকে বাঁচবে, এটাই চায় সে। এগুলো সব রেস্কিউ করা কুকুর রাস্তা থেকে, হ্যাঁ, ড্রেনে পড়েছিল, কোনোটা খাবার পাচ্ছিল না, কোনোটার মা নেই। আমাকে লোকে ফোন করে আমাকে ফোন কেন করে? ভালোবাসার জন্য করে। আমি সব নিয়ে আসি, আমি রাখি। আর আমার এখন প্রবলেমটা কোন জায়গায়, যেটা আপনাদের মাধ্যমে বলতে চাই, এদের জন্য কি সরকারের কোনো দায়িত্ব নেই, কোনো ব্যবস্থা নেই? কেন নেই? না মিউনিসিপ্যালিটি থেকে কোনো অফার পাইলাম। ডিএম অফিসে আমি নিজের ডিএম ম্যাডামের পিএ যারা ছিলেন, পিএ তো না, ওই ওনার অফিসে আমি ফাইল জমা করে আসছি,
আজ অবধি ফাইলে কোনো রেসপন্স নেই, কেন নেই? জলপাইগুড়ি শহরে গল্প লেখকেরা প্রতি মাসে নিয়ম করে আয়োজন করে চলেছেন গল্প নিয়ে আড্ডা। শনিবার জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনে বসে ডিসেম্বরের আড্ডা। 29 ডিসেম্বর জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনে বসেছিল ডিসেম্বর মাসের গল্প নিয়ে আড্ডা। এদিন গল্প সংকলন সব গল্পই প্রেমের নয় বইটির মোড়ক উন্মোচন হয় আড্ডার শুরুতে। উপস্থিত ছিলেন সাহিত্যিক বিপুল দাস ও ভ্রমণ লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল গল্প পাঠ। ফের নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জলপাইগুড়ির শাখাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন। সাথে থাকছে সহজ কিস্তির ব্যবস্থা এবং এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় অফার। তাহলে দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। যোগাযোগ 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার। ফোন নাম্বার 8116005555। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং, কাপড়পট্টি, মানিক লেডিস টেইলারের বিপরীতে, দিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও
হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। ফিরে এলাম বিরতির পর। হেলাপাখড়ে মুক্ত চিন্তা লোকসঙ্গীত একাডেমির 2018 শিক্ষাবর্ষের বার্ষিক ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার। বাদিয়াপাড়ায় সংস্থার অস্থায়ী ভবনে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ভাওয়াইয়া লোকগীতি, পল্লীগীতি, ক্লাসিক্যাল ও নৃত্য এই 5টি বিষয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা হয়। বিচারক হিসেবে ছিলেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী নীলকমল বারুই ও দীনবন্ধু পাটোয়ারি। সংস্থার সম্পাদক তথা প্রধান শিক্ষক রামমোহন বসাক জানান, প্রথম থেকে চতুর্থ বর্ষের মোট 50 জন পরীক্ষার্থী বিভিন্ন বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার চোখ রাখছে স্পোর্টস নিউজে। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ির সমাজপাড়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 8 থেকে 80 সকলেই। জলপাইগুড়ি সমাজপাড়া রিক্রিয়েশন ক্লাব, সমাজপাড়া দুর্গা পূজা কমিটি, সমাজপাড়া কালী পুজো কমিটি এবং সিনিয়র সিটিজেন জলপাইগুড়ি এই সকলের উদ্যোগে অনুষ্ঠিত হয় আজকের এই ক্রীড়া অনুষ্ঠান। বয়সের বিভাগ অনুসারে 11টি ইভেন্টের আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতায়। 8 থেকে 80 সকলে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। উদ্যোক্তারা জানান, এবছর 21তম বর্ষে পদার্পণ করলো তাদের ক্রীড়ামূলক প্রতিযোগিতা। মহিলাদের জন্য ছিল আলাদা রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেখানে বেলুন ফুলিয়ে দৌড়ানোর ব্যবস্থা করা হয়েছিল শুধুমাত্র মহিলাদের জন্য। উদ্যোক্তারা জানান, খেলাকে ঘিরে এলাকাবাসী এবং ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবাই মিলিত প্রয়াসে আমাদের এই খেলার আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের ন্যায়। এটা বুঝতেই পারছেন, সমাজপাড়া আমার মনে হয় সার্বজনীন দুর্গোৎসব, কালী পূজা থেকে শুরু করে বস্ত্র বিতরণ এবং সব কিছুতেই সমাজপাড়া প্রথম দিন থেকে হয়তো এগিয়ে আসছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। আমরা একটা নীতিতে ভীষণভাবে বিশ্বাসী, সবাই মিলে সবাইকে নিয়ে আমরা চলতে ভালোবাসি, তাই জন্য আমাদের এই প্রোগ্রামটাও সবাই মিলে। এবার চোখ রাখছি ওয়েদার নিউজে। রবিবার সকালে আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকে, দুপুরে হালকা রোদে দেখা মিলল, বিকেলে আবার শীতের চাদরে মুড়ে যায় শহর। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি একই রকম থাকার পূর্বাভাস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 71% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা কমে দাঁড়ায় 66%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। ফের অমানবিক চিত্র ধরা পড়ল জলপাইগুড়ি জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে প্যাথোলজি বিভাগের এই অমানবিক চিত্র এদিন নজরে আসে আমাদের ক্যামেরায়। গ্যাসের গাড়ি ঢুকে ইলেকট্রিক তার ছেড়ে দেওয়ায় আগুন লেগে যায় জলপাইগুড়ি অন্তর্গত নাওয়াপাড়া এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে গাড়িটি আটক করে রাখে এলাকার মানুষ। এটিএমে টাকা তুলতে গিয়ে আগে বেরিয়ে এলো এটিএম থেকে 5,000 টাকা। সেই টাকা থানায় জমা দিয়ে নজির করলেন জলপাইগুড়ির বাসিন্দা মলয় চক্রবর্তী। সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001
0009999-এ। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এই ভিডিওস এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।